ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি শুধু দেশের নেতা নন, বরং একজন আন্তর্জাতিক কূটনৈতিক ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা হত্যাচেষ্টার জল্পনা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। 2025 সালের অক্টোবর মাসে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এমন কিছু তথ্য গোটা দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। আগস্ট মাসে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রোটোকল ভেঙে নিজে গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সম্মেলন স্থল থেকে নিয়ে যান। এই ঘটনাকে প্রথমে সৌজন্যমূলক মনে হলেও পরে জানা যায় এটি ছিল একটি নিরাপত্তামূলক পদক্ষেপ। রাশিয়ান গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায় মোদীকে লক্ষ্য করে একটি সম্ভাব্য হামলার পরিকল্পনা ছিল, যার তথ্য আগেই পুতিনের কাছে পৌঁছেছিল। এই ঘটনার ঠিক কয়েকদিন পর বাংলাদেশে মার্কিন CIA অফিসার টেরেন্স জ্যাকসনের রহস্যজনক মৃত্যু ঘটে। তিনি ঢাকায় একটি গোপন মিশনে ছিলেন বলে অনুমান করা হয়। ভারতীয় এবং রাশিয়ান গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে জ্যাকসনের মৃত্যু এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে, যদিও মার্কিন প্রশাসন এই দাবিকে অস্বীকার করেছে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় এবং রাশিয়ান FSB যৌথভাবে একটি গোপন তদন্ত চালায়, যার মাধ্যমে মোদীকে হত্যার পরিকল্পনার ছক উন্মোচিত হয়। এই পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং কিছু বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা উঠে আসে। তদন্তে জানা যায় মোদীর চলাফেরার রুট, নিরাপত্তা ব্যবস্থা এবং সফরসূচি নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। এই খবর প্রকাশের পর ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে। বিরোধী দলগুলি যদিও বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে চায়নি, সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়া #ProtectModi এবং #ModiSecurity ট্রেন্ড করতে থাকে। অনেকেই প্রধানমন্ত্রীকে আরও কঠোর নিরাপত্তা দেওয়ার দাবি জানান। রাশিয়া এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে। পুতিনের পদক্ষেপকে বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হলেও এটি ছিল একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় সরাসরি মন্তব্য না করলেও ঢাকায় তাদের অফিসারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে। চীন, যেখানে SCO সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এই বিষয়ে নীরবতা পালন করছে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন চীনের ভূমিকাও সন্দেহের বাইরে নয়। এই ঘটনার পর ভারত সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করছে। SPG স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সফরসূচি গোপন রাখা হচ্ছে এবং বিদেশ সফরের সময় রুট পরিবর্তন করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র একটি হত্যার চেষ্টা নয়, বরং একটি শ্যাডো ওয়ার, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলি নিজেদের প্রভাব বিস্তারের জন্য গোপন কৌশল গ্রহণ করছে। যিনি ভারতকে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থানে নিয়ে গেছেন, তার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র সেই অবস্থানকে দুর্বল করার চেষ্টা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হত্যা চেষ্টার জল্পনা এবং তার প্রতিরোধে রাশিয়ার ভূমিকা একটি নতুন আন্তর্জাতিক বাস্তবতা তুলে ধরেছে। এটি শুধু একজন নেতার নিরাপত্তা নয়, বরং একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যের প্রশ্ন।